শেষ করতে দাও। ওয়েট, সেনাবাহিনী শেষ করার আগে এখন আমি একটু শুরু করি। প্রথমত এই মহিলাটাকে, এনাকে কোনো মতে আমার আপু মনে হচ্ছে না, মনে হচ্ছে একজন মহিলা। এই মহিলাটাকে মনে হচ্ছে ওনার পিছনে কেউ ভাইব্রেট মেশিন আছে না, ভাইব্রেট করে, ওই ভাইব্রেট মেশিন লাগাই দিছে। কেন আমি এই কথাটা বললাম? যখন একজন সেনাবাহিনী ক্যাপ্টেন ভদ্রভাবে নম্রভাবে কথা বলতেছে তার সামনে, তিনি তখন তার সামনে এরম এরম করতে হয়, মানে কি এটা ফাজলামো নাকি সব কিছুতেই। দ্বিতীয়ত আমার মনে হচ্ছে এ কালামানিকের মেয়ে, মানে কালামানিক যেমন ওই যে একজন চ্যানেল আইয়ের উপস্থাপিকার সঙ্গে যা ইচ্ছা তাই বলেছিল, একদম মুখ খুলে যা ইচ্ছা তাই বলেছিল, ইনিও যা ইচ্ছে তাই বলতেছে, কি না বলতেছে নিজেও জানে না। তো ঘটনাটা হচ্ছে, আমি একটু সংক্ষেপে বলি। এরা 10-12 জন একটা ছেলেকে নিয়ে আসছে, নিয়ে এসে থানার মধ্যে নিয়ে এসে তাকে অভিযোগ করেছে এই ছেলে রেপ করেছে 10 জনকে। এখন পুলিশের হাতে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পর পুলিশের তো এখন কাজ, যেহেতু তুলে দিয়েছে, পুলিশের কাজ হবে আইনি মাধ্যমে, আইনি যেসব প্রক্রিয়া আছে সেসবের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে। তারপর অনেক পরীক্ষা অনেক ধাপ আছে, ধাপগুলো পার হবে, তারপর তো পুলিশ ব্যবস্থা নেবে। তো এনারা সেটা মানেননি, না মেনে পুলিশকে বলেছে যেন পুলিশ ওই ছেলেকে, মানে যে ব্যক্তিটাকে নিয়ে আসছে ধর্ষণের অভিযোগ দেখিয়ে, তাকে যেন পিটায়। তো পুলিশ এটা করেনি। পুলিশ কেন পিটাবে? এখনও তো সে দোষী হিসেবে প্রমাণ হয়নি। আপনি বললেন যে সে রেপ করেছে, তার মানে যে রেপ হয়ে গেল এমনটা না। অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, অনেক ধাপ আছে। তারপর তো সে সেটাও মানেনি। পুলিশ যখন এটা মানেনি, এটা করতে চায়নি আর কি, তখন তারা পুলিশের কাছে দাবি করেছে যে ওই ছেলেটাকে তাদের হাতে তুলে দিতে হবে, তারা 10 জন ওই ছেলেটাকে পিটাবে। আপনি বলেন এটা কোনো কথা? মানে ওরা প্রথমে পুলিশের কাছে নিয়ে আসলো, তারপর আবার পুলিশকে বললো যে ওই ছেলেটাকে যেন তাদের হাতে তুলে দেয়, তারা 10 জন ওই ছেলেটাকে পিটাবে। পুলিশ যখন সেটাতেও রাজি হয়নি, তখন সেনাবাহিনী ওখানে এসে হস্তক্ষেপ করছে। হস্তক্ষেপ করে সেনাবাহিনী তাদেরকে বলতেছে, তারপর কাহিনী তো আপনারা সকলেই জানেন, সেনা ক্যাপ্টেন একজন কত সুন্দরভাবে কি নম্রভাবে কথা বলতেছে। আর এই মেয়ে আমি সব থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, এ যে ভিডিওর মধ্যে কতবার বলেছে ওয়েট 1 মিনিট, এই কথাটা বলেছে কতবার বলেছে আপনারা শুধু দেখেন। আর মুখটা মানে কি। আর সব থেকে মজার ঘটনা হলো যে 10 জনকে রেপ করেছে বলেছে, তার মধ্যে নাকি 4 জন ভিকটিমই ওখানে উপস্থিত। আচ্ছা, এরা যখন প্রেম করেছে, এক হাতে কিন্তু তালি বাজে না, এক হাতে তালি বাজে। ছেলে নিশ্চয়ই জোর করে করেনি, জোর করে কোনো কিছু করতে পারেনি, মেয়েরও ইচ্ছা ছিল, অবশ্যই ছিল, মানলাম ছেলের সব দোষ। 4 জন, মানে 4 জন ভিকটিম ওখানে উপস্থিত। ওরা কেউ জানতো না যে এর সাথে রিলেশন করে, এর সাথে রিলেশন করে, কেউ জানতো না। হ্যাঁ, এই যুগে কেউ জানে না, এটাকে কেউ বিশ্বাস করবে? যখন এইসব যে নানা সুশীল সমাজের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে, তখন আমাদের এই সেগুনবাগ ইসলাম ম্যাডামের কিছু ছবি, এমন কিছু ছবি চলে এসেছে অনলাইনে, মানে কি বলবো, এরকম কি সিগারেট খাচ্ছে, আর কোথাও দেখলাম গঞ্জিকা খাচ্ছে নাকি, ওরকম দেখে মনে হচ্ছে। শাড়ি একদম পরে, মানে ওই যে যেভাবে ছবি তোলে ওইভাবে ছবি তুলছে। আমি ছবিগুলো মানে আপনার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখিয়েন। মানে অলরেডি এসব ভাইরাল হয়ে গেছে। বোন, আগে তুই নিজে ঠিক হয়, তোর ছবি তোলার স্টাইল পোজ দেখে মনে হচ্ছে তো তুই নিজে মনে করে এরম করতে চেয়েছিলি। এখন যখন তোদের সাথে দেনা পাওনা হয় নাই, তখন তুই এনে তাকে এরম করতেছিস। তো ছবি দেখে তো কেউ তোকে ভালো পরিবারের মেয়ে বলবে না। ভালো পরিবারের মেয়ে হলে তো কখনো এইভাবে ছবি তুলতো না। মানে অন্যভাবে ছবি তোল ঠিক আছে, কিন্তু এই সিগারেট খাওয়া ছবি, মানে একটা দেখলাম, ওটা নিশ্চয়ই ওটা গঞ্জিকা হবে, গঞ্জি খাওয়ার মতো একদম মনে হচ্ছে। মানে এসব ছবি তুই মানে কেমনে কি